আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাভারের দিয়াখালীতে আসার পরেই হঠাৎ করে চোখে পড়ল বিস্তীর্ণ জায়গা নিয়ে গঠিত এই কৃষি জমিগুলো দেখে মনটাকে আর মানাতে পারলাম না। সো নেমে গেলাম নিচের দিকে এবং দেখলাম এখানে শৈশবের স্মৃতি জড়ানো কিছু দৃশ্য। যদিও আমার শৈশব কেটেছে এরকম একটি পরিবেশে, যেটা আমাদের এলাকা বাকশীতরামপুর গ্রামে। তবে ওইখানকার ভিউর সাথে, ওইখানকার প্রকৃতির সাথে এখানকার প্রকৃতির অনেকটাই মিল পেয়েছি, যেই কারণে নিজেকে সামলাতে না পেরে এই প্রকৃতি দেখার জন্য চলে আসছি এখানে। এবং এখানে আসার পরে দেখা গেল এখানে মহিষের গাড়ি এবং মহিষের গাড়ি দিয়ে ধান নেওয়া হচ্ছে। কৃষিকাজের সব কিছু এখানে আমরা উপলব্ধি করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ধান বাইরানোর পরে সেই ধানগুলোকে জমাট করতেছে, কেউ কেউ ধানগুলোকে একসাথে করতেছে এবং কেউ কেউ খড়কুটা নাড়তেছে। পাশাপাশি রয়েছে খেরের যে পাড়া, খেরের পাড়া। সব কিছু দেখে খুবই ভালো লাগলো, যে কারণে ভাবলাম আপনাদেরকেও একটু দেখাবো। সেই উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটি তৈরি করা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা গ্রামে বড় হয়েছেন, যারা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে বড় হয়েছেন, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা ভিডিওটি মিস করবেন না। এই যে ধান কীভাবে বাইরানো হয়, ধানের গাছ থেকে কীভাবে ধান বের করা হয়, সব কিছু কিন্তু এই ভিডিওতে রয়েছে এবং আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর এরকম ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এরকম পুরানো স্মৃতি জড়িত এই কৃষি জমির ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্যের। একদম প্রাকৃতিক, এখানে আসলে কৃত্রিমভাবে কিছু নেই। এখানে সব কিছু কিন্তু প্রাকৃতিকভাবে গ্রাম এলাকায় ছোটোবেলায় যেভাবে আমরা কাজ করেছি সেই একইভাবে এখানে কাজ করা হচ্ছে এবং সেই একই দৃশ্য আপনারা এখানে উপলব্ধি করতে পারবেন। আমার কাছে ভালো লেগেছে, সেই জন্যই কিন্তু আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা। দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো। দাঁড়াও, এই জায়গাটা একটু তুলব হবে।
সো ভিউয়ার্স, ভিডিওটি যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর গ্রাম কিন্তু এখন গ্রাম নেই, গ্রামের ভিতরেই কিন্তু এরকম সুন্দর সুন্দর টিন শেডের বিল্ডিং তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিল্ডিং